আপনি হলে খুব একটা ঐতিহাসিক ঘটনা শেয়ার করি। এটা আমার কাছে ঐতিহাসিক ঘটনা। কী কারণে ঐতিহাসিক ঘটনা এটা আমি কইতেছি, আপনার পরে বুঝাই কইতেছি, আপনারা বুঝাইলে। তো গ্রাম দেখে তো আমি এসএসসি পাস করছি, মোটামুটি রেজাল্ট ভালো হয়েছে। তো আরেকটু ভালো করানোর লাগে আমার বড় যেটা কইতেছে ওই সেই স্যারের আর গ্রাম রহন যেতে না নহন লাগবো ডাহা হেন একটা ভালো কলেজে না ভর্তি করে আদাম। তো আব্বার কোনো দ্বিমত পোষণ করছে না, না করলে আমার যেটা আমার লুয়ে আইছে ডাহা। আর না এটা খুব নাম করা একটা স্কুলে কলেজে ভর্তি করাইছে আমার ডাহা। কলেজে গিয়া ভাইরে ভাই ফুলহান দেখে ডরাই, একটা চুল সামনে দিয়ে স্পাইক করা, প্যান্ট পরছে একদম কোমরের নিচে, মানে পইরা যাইবো ওরকম একটা বাপ। আমরা তো ফ্যান পরছিল না বেরোপরে, গ্রামের মানুষ তো এরা ফ্যান পরছে এরকম ভাবে ফ্যান পরছে মনে হয় যে খুলে পইরা যাইতেছে। আর চুলটা একটা খারে রয়েছে সজারের মতো। এইটা বলে আনার লগে এত কথা কয়ে ভারি না, লেয়া ভরা ভরাম কোন সময়। যাই হোক ভর্তি মর্তি হইলাম, খুব সংগ্রাম করতেছি আর কি লেয়া ভরার লাগে, বুঝতেছি না বা বুঝতেছি না। দেখতে দেখতে 6 মাস হয়েছে কলেজ। তা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার আছেন যে হ্যাঁ একদিন ক্লাসে ঢুকে হইতেছে, তোমরা মধ্যে ইংলিশে খেলা 5 মিনিট কথা কইতে একটু খারো। স্যার এই কথা কইতেছে। তো আমার তো গ্রামের একটা অভ্যাস আছে, বইলে আমার সামনে বেঞ্চে বহন লাগবো, নাইলে আমি বই তারি না। তো আমিও তো সামনে বেঞ্চে বসে স্যার এজন এই কথা কইছে, আমিও তো হাত তুলছি। হাত তুললে দিয়ে স্যার আমার দিকে এমনি ছায়া রয়েছে, এমনি আমি মনে মনে কই স্যার আমার দিকে ছায়া রয়েছে কি, ঘটনা কি? পিছন দিয়ে ছায়া দেখি, ডাইনে ভাইয়া ছায়া দেখি, আর কেউ হাত তুলছে না, আমি আল্লাহ। তো স্যারে কইতেছে বাবা তুমি কারো কও। তো কইলাম, স্যারে আমার খুব প্রশংসা করলো, কয়ে হ্যাঁ বয়া দিল। আমি মনে মনে কই আমার ক্লাসের মধ্যে 157 জন পোলা পায়, একটা পোলা আনো নাই 5 মিনিট ইংলিশে কথা কইতো। এরা কের ছাত্র? ছাত্র তো হইলাম আমি। এই যে একটা সাহস পায়া গেলাম আমি, এর পরে থেকে আমি ধুমায়া লেখাপড়া করছি, এমনভাবে লেখাপড়া করছি একদম সর্বোচ্চ রেজাল্ট লই আমি এই কলেজ থেকে বার হইছি। সুতরাং কার মধ্যে যে কি প্রতিভা আছে, কখন যে কার ভিতরে সেই মেধা জাগ্রত হয়ে যায় এটা কোন জানা। দরকার হইলো আমাদের উৎসাহ দেওয়া, প্রচুর প্রচুর মানুষের উৎসাহ দেওয়ান লাগবো, উৎসাহ নেওয়ানও লাগবো, উৎসাহ দেওয়ান লাগবো। সুতরাং আপনারা যারা শুধু ভাই বোন আছে, কেউ দিলে ওরা কম পারে বই না যায়, উৎসাহ দিবাই, দেখবেন যে হেরা ভালো হয়ে গেছে। আমি বহুত দেখছি একদম পিছনে ব্রেঞ্চে পড়া বোয়া ফোলা পান অনেক আগে চাকরি হয়ে যায় সরকারি, কারণ হের মধ্যে একটা সময় পরে হের মধ্যে একটা বুঝায় ওঠে। বুঝাই ভাই, ভাই বোন থাকলে এলাকার শুধু ভাই বোন থাকলে এলাকার বুঝাই ভাই সুন্দর করে, মানে ও করইন না যে পড়ালে আমরা দুর্বল দেখে স্যাং করইন না যে, সুন্দর করে বুঝাই ভাই যে তুমি পারবা, তুমি করো, তুমি পড়ো, তুমি পারবা। বুঝানি লাগবো, না বুঝলে লইতো না। তো সেই দিনের পর থেকে আমি এই কলেজ আমার একটা কিন্তু নাম আছে, আমার অন্য স্যারেরা এক নামে চিনে আমার, যেমন একটা রেজাল্ট করছিলাম। সেই সময় রেজাল্ট করাতে কিন্তু খুব কঠিন আছে, 3-4 বার করে ফেল করতো মানুষ। সেই সময় হেইটা রেজাল্ট করা খুব কঠিন, রেজাল্টটা বুঝছেন, হেইটা রেজাল্ট